বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা, অ্যাজেক্টিভগুলোর মধ্যে অন্যতম একটি অ্যাজেক্টিভ রয়েছে নিউমেরাল অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ অফ নাম্বার বলা হয়। সেই অ্যাজেক্টিভ অফ নাম্বারগুলো আবার তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। এই শব্দগুলো নির্ণয়ে যারা প্রাথমিক বিগিনার্স শুরু করছেন ইংরেজি শেখা, তাদের অনেক সময় বুঝতে কষ্ট হয়। প্রিয় বন্ধুরা, তো আসুন আজকের ভিডিওতে আমরা এই অ্যাজেক্টিভ অফ নাম্বার বা সংখ্যাবাচক বিশেষণগুলো এই তিনভাবে কিভাবে চেনা যায় এই বিষয়ে আজকের ভিডিওটিতে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে, তাই ধৈর্য ধরে 2-1 মিনিট দেখতেই থাকুন। আর হ্যাঁ, দেখতে দেখতেই ভালো লাগা ও ভালোবাসা তৈরি হয়ে যাবে, কথা নয় বন্ধুরা। যেমন দেখুন, ওয়ান শব্দের অর্থ কি বন্ধুরা? এক, তাই না? অর্থাৎ ঠিক সংখ্যা যেটা, সেই সংখ্যার নামটাকে বোঝাচ্ছে। ওয়ান মানে এক, কিন্তু এই একের আবার ক্রম মানে কি? ধারাবাহিক কথা বুঝায়। যেমন ফার্স্ট, FIRST, ফার্স্ট। এই ফার্স্ট মানে কি? আবার প্রথম। দেখছেন, এটা হলো ক্রমবাচক। ওয়ান, এটা হলো কার্ডিনাল, মানে সরাসরি সংখ্যাটাকে মিন করে, আর এটা সংখ্যার ক্রমটাকে বোঝায়। প্রত্যেকটা কিন্তু সংখ্যা, কিন্তু এটা একদম সংখ্যার ঠিক এক্সাক্ট একটা উৎপত্তি, এখান থেকে উৎপত্তি, এটাই সংখ্যার প্রকৃত নামটা। আর এখান থেকে সংখ্যার ক্রমটা, আর এখান থেকে সংখ্যার কতবার বোঝায় সেটা। যেমন সিঙ্গল, সিঙ্গল, তাহলে এই সিঙ্গল মানে কতবার আছে? একবার আছে কথাটা। সিঙ্গল মানে এককভাবে, এরকম। তাহলে এখানে আমরা লিখতে পারি একক বা এককভাবে, এরকম। আচ্ছা, এরপরে আসুন টু মানে কি বন্ধুরা? দুই। দেখুন সংখ্যাটা সরাসরি না। এই দুইয়ের যদি আমরা অর্ডিনাল বানাই তাহলে কি হতে পারে? সেকেন্ড মানে কি? সেকেন্ড অর্থ দ্বিতীয়, হয়ে গেল দ্বিতীয়। সেকেন্ড মানে দ্বিতীয়, তাহলে অর্ডারটাকে বোঝাচ্ছে যে দ্বিতীয় হয়েছে, দুই না দ্বিতীয়, সেটা ইংলিশে হবে সেকেন্ড। এটাকে যদি আমরা বন্ধুরা কি করি, যদি মাল্টিপ্লিকেটিভ হিসাবে চালাতে চাই, মাল্টিপ্লিকেটিভ, তাহলে হতে পারে এটা টোয়াইস। কি হতে পারে? টোয়াইস হতে পারে। টোয়াইস কিরকম না? দেখুন, টোয়াইস। আর কি হতে পারে? ডাবল হতে পারে। ডাবল অথবা টু ফোল্ড হতে পারে। টু ফোল্ড। তাহলে কি বললাম? টোয়াইস, ডাবল, টু ফোল্ড। হ্যাঁ, এগুলো মানে কি হতে পারে? দুইবার। কয়বার? দুইবার, এরকম। দুইবার মানে কতবার আছে একটা বিষয়, সেটাকে মিন করে। বহুত্ববাচক এটাকে বোঝাচ্ছে, সংখ্যার বহুত্ববাচক। এরপর আসুন বন্ধুরা, যেমন থ্রি মানে আমরা জানি তিন। এইটার ক্রম হচ্ছে থার্ড মানে আমরা জানি তৃতীয়, সবাই জানি মোটামুটি তৃতীয়। এটার ক্রম যদি হয় বন্ধুরা, তাহলে কি হতে পারে? ট্রিপল। কি হতে পারে? ট্রিপল অথবা থ্রাইস, অনেকে বলে থ্রাইস, সেটা হতে পারে। তাহলে 3 গুণ, এটার যেহেতু 2 গুণ বা দুইবার, এরকম গুণ শব্দ আসতে পারে বন্ধুরা। হ্যাঁ, 2 গুণ, এটাতে দিতে পারি আমরা 3 গুণ। ঠিক আছে, 3 গুণ, 3 বার, এই টাইপের অর্থ হবে। এরপর আসুন যেমন ফোর মানে কি? 4। এটার ক্রম হতে পারে বন্ধুরা, ফোর্থ। ঠিক আছে, ফোর্থ মানে চতুর্থ। এই তো, সরি, এটা চতুর্থ। এভাবে যদি আমরা এটা মাল্টিপ্লিকেটিভ করি, তাহলে ফোল্ড, এটাতে ফোল্ড লাগাবেন। এখন এই 4-এর পর 5, 6, 7 এরকম যত সংখ্যা আছে, এগুলোর সাথে শুধু ফোল্ড কথা জড়িয়ে দিবেন, তাহলেই বন্ধুরা মাল্টিপ্লিকেটিভ হয়ে যাবে। 1, 2, 3, 4 পর্যন্ত একটু হ্যাঁ, কি বলবো, 3 পর্যন্ত ট্রিপল, এটা থ্রাইস হতে পারে। থ্রাইস বানানটা এরকম হতে পারে, থ্রাইস, এরকম। তাহলে ট্রিপলের ওখানে থ্রাইস শব্দটাও ব্যবহার হতে পারে। এরপরে বন্ধুরা মাল্টিপ্লিকেটিভটা কিভাবে গঠন করব? যত আছে, ধরুন যে 5 ফোল্ড, ঠিক আছে, 5 ফোল্ড, 6 ফোল্ড, এরকম শুধু ফোল্ড লাগা যাবেন, তাহলে মাল্টিপ্লিকেটিভ হয়ে যাবে। আর এগুলো তো যেমন 4, 5 মানে আমরা জানি 5, এটা হবে ফিফথ মানে পঞ্চম, এভাবে 5 ফোল্ড। এভাবে বন্ধুরা এই যে
এইটা কিন্তু বেজ, এটা কি বেজ, অর্থাৎ সংখ্যাটার অরিজিনাল নাম, এখান থেকে অরিজিন হয়, হ্যাঁ, মানে উৎপত্তি হয়। এটা হলো কার্ডিনাল, মানে সংখ্যার সরাসরি নামটা বোঝায় এই সিরিয়ালটা দ্বারা। আর এটা দিয়ে কি বোঝায়? অর্ডার, ধারাবাহিকতাটা বোঝায়। এগুলো বন্ধুরা অ্যাডজেক্টিভ হিসাবে বাক্যে কাজ করে। কীরকম আমি দেখাই, যেমন দেখেন যে আই হ্যাভ 2 cows, মানে আমার 2টি গরু আছে, ঠিক না? তারপরে ধরুন যে হি হ্যাজ 3 pens, মানে তার 3টা কলম আছে। দেখুন এই যে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা ছোট্ট থেকে, একদম ছোট্ট থেকে বাংলায় সংজ্ঞাটা আপনি কীভাবে, যে সংখ্যা নাউনের, এই যেটা নাউন, কোনো কিছু নাম, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা, এই সংখ্যা বোঝাচ্ছে না, দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে সেই শব্দগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এই শব্দগুলোই যখন কোনো নাউনের সামনে এরকম বসে বন্ধুরা এই নাউন সম্পর্কে কী দেয়? তথ্য দেয়, সংখ্যার তথ্য দেয়, সেটাই হলো বন্ধুরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। আশা করি এই ক্রমগুলো ভাবে চিনতে সুবিধা হবে এবং চিনতে হবে বন্ধুরা। এটাই হলো কার্ডিনাল, অর্ডিনাল অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনা থেকে জিনিসটা পরিষ্কার হয়েছে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর শিক্ষণীয় মনে হয়, বন্ধুদের মাঝে, সবার মাঝে এই শিক্ষণীয় ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার সম্পর্কে আপনার সুন্দর মতামত তুলে ধরবেন। সে আশা প্রত্যাশা রেখে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ একদিন। বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।